আসলে যারা এই পর্যটন নগরীতে আসে তারা এই পর্যটনকে আরো বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, পাশাপাশি মানুষের দেখবেন যে অনেক সময় কর্মব্যস্ততার কারণে সময় কনজাস্টেড থাকে, সময় পায় না। ওনারা ঘুরতে আসলে কোনো পর্যটক এই জায়গা মাদক সেবন করার জন্য আসে না, মাদক ব্যবসার জন্য আসে না। এইখানে সারা বাংলাদেশে যেটা পরিচিত রয়েছে কক্সবাজারে, যে কক্সবাজার মাদকের একটি রেড জোন, সেটা আমরা বিশ্বাস করি না। এর কারণ হচ্ছে মাদক তো সবাই ব্যবসা করে না, যারা সীমিত ব্যবসা করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আমাদের স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি। আমরা বিগত 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 4,500 মাদক সেবনকারী এবং ব্যবসায়ীকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। এর মেসেজটা হচ্ছে আমাদের এই সংগঠন আমরা শুরু করেছি ইনশাল্লাহ এই কক্সবাজারকে মাদক নির্মূল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। মাদক বিরোধী কল্যাণ সোসাইটিকে তারা সুন্দর একটি র্যালি আয়োজন করেছে এবং লিফলেট বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে। তো আমরা দেখলাম যে আজকে র্যালিটা পুরো কক্সবাজার শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেছে এবং লিফলেট বিতরণ করেছে। আসলে আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। এই কক্সবাজার এরিয়ার যে বিভিন্ন পর্যটকরা আসে এবং আমরা জানি যে কক্সবাজার এরিয়াতে মাদকের একটা সহজলভ্যতা অনেক সময় থাকে, এবং এখানে রোহিঙ্গা ইস্যু আছে, বিভিন্ন ইস্যুর কারণে মাদক একটা বিষয়, বড় বিষয়, যার কারণে এই সোসাইটি চেষ্টা করছে মানুষকে সচেতন করতে। আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এখানে এসেছি, যাতে মানুষ সচেতন হয়, যে মাদকের বিরুদ্ধে সচেতন হয়, মাদক যে একটা ক্ষতিকর বিষয় এই বিষয়ে যেন সবাই জানে, সাধারণ মানুষ জানে। এই জন্য আমরা এখানে এসেছি এবং আরেকটা বিষয় তাদেরকে জানাতে এসেছি, সেটা হচ্ছে আপনারা মাদকের সাথে যারা জড়িত থাকবেন তাদের যদি আপনারা আইনের আওতায় অবশ্যই কখনো না কখনো ধরা পড়বেন, এবং কখনো মনে করবেন না যে আপনি সারা জীবন এভাবে করে যেতে পারবেন। আপনাকে কখনো কখনো ধরা পড়তেই হবে এবং আপনি বিচারের আওতায় আসবেন। এখানে মাদককে ঘিরে যে পর্যটন শিল্প গড়ে উঠেছে সেটা কিন্তু কখনোই না। এখানে সময়ের তাগিদে যারা মাদক সেবী আছেন তাদের কথা চিন্তা করে, পর্যটনকে একত্রিত করে চিন্তা করে তারপরে এই আলাপগুলো উঠে আসে। তবে মাদক মুক্ত সমাজ আমরা চাই। এখন নতুন যে সরকার গঠন হয়েছে তাদের মাধ্যমে আমরা এই জিনিসগুলা, যে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগগুলো নিয়েছি আমি।